আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো। আমাকে একজন মানুষের কলিজা এনে দাও। তখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে লোকালয়ে চলে আসলেন এবং তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন কলিজার জন্য। মুসা আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আল্লাহর জন্য তো মানুষ অনেক কিছুই দান করে থাকে, একটি কলিজা পাওয়া কি কঠিন কাজ হবে? মুসা আলাইহিসসালাম একজন ধনী ব্যক্তির কাছে গেলেন এবং তাকে গিয়ে বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কলিজাকে তুমি দান করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের কলিজা চেয়েছেন। তখন ওই ইবাদতকারী ব্যক্তি বলল, আমি মরে গেলে আল্লাহর জিকির কে করবে? আমি মরে গেলে তো আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে। হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি কিছুতেই আমার কলিজা আপনাকে দান করতে পারবো না। এভাবে মুসা আলাইহিসসালাম অনেকের দ্বারে দ্বারে ঘুরলেন, কিন্তু কেউ মুসা আলাইহিসসালামকে কলিজা দিতে রাজি হল না। দুনিয়ার মানুষের মুখে আল্লাহর ভালোবাসার কথা থাকলেও নিজের প্রাণের মায়ায় সবাই অন্ধ। হযরত মুসা আলাইহিসসালাম যখন কোথাও মানুষের কলিজা পেলেন না, তিনি আবার ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন এবং বলতে লাগলেন, মানুষ এতটা নিষ্ঠুর! আল্লাহ রাব্বুল আলামিন একটিমাত্র কলিজা চেয়েছেন, অথচ সে কলিজা দান করার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া গেল না। মুসা আলাইহিসসালামের এই কথাটি জঙ্গলে লুকিয়ে থাকা ওই জুন্নাত পাগল শুনতে পেল। সঙ্গে সঙ্গে জুন্নাত জঙ্গল থেকে লাফ দিয়ে বেরিয়ে আসলো এবং মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি বলছেন? কার কলিজা খুঁজছেন? মুসা আলাইহিসসালাম বললেন, তোমাকে বলে আর লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন মানুষের কলিজা আনতে। আমি লোকালয়ে গিয়ে অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ নিজের কলিজা দান করতে রাজি হয়নি। জুন্নাত পাগল মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, সত্যিই কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলিজা চেয়েছেন? মুসা আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মানুষের কলিজা চেয়েছেন। জুন্নাত পাগল আর এক মুহূর্ত দেরি করল না। নিজের হাতে নিজের বুক ছিঁড়ে নিজের কলিজা বের করে মুসা আলাইহিসসালামের হাতে দিলেন। মুসা আলাইহিসসালাম জুন্নাতের কলিজা নিয়ে যখন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে ফেরেশতা জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটি নূরের কলিজা জুন্নাতের ভেতরে ঢুকিয়ে দাও। যেই জুন্নাত আমাকে রাজি খুশি করার জন্য নিজের কলিজা বের করে দিয়েছে, ওই জুন্নাত কলিজাবিহীন ছটফট করতে করতে মারা যাবে। আমি আল্লাহ তা সইতে পারব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে নূরের একটি কলিজা জুন্নাতের শরীরে লাগিয়ে দিলেন এবং পূর্বের ন্যায় জুন্নাতের বুক জোড়া দিয়ে দিলেন। ফেরেশতা জিব্রাইল কর্তৃক এই অলৌকিক দৃশ্য দেখে জুন্নাত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে লাগলেন এবং জিকির করতে করতে আবার জঙ্গলের ভেতর প্রবেশ করলেন।